নমস্কার। আজকে আহ আমাকে একজন প্রশ্ন করলেন যে, "ডাক্তারবাবু কাঁচা নুন আর রান্নার নুন এর মধ্যে কি ডিফারেন্স হয়?" এটা খুব ভালো লাগলো আমার জিনিসটা। সত্যি এটা তো ডিসকাস করাটা খুব জরুরি। কারণ আমরা জানি যে ক্রনিক কিডনি ডিজিজ হলে আমাদেরকে একটু সল্ট ইনটেক কন্ট্রোল করতে হয়। আমরা নুন কম খেতে বলি। কারণ কি নুনের নানান রকম অ্যাডভার্স সাইড ইফেক্ট কিডনি ডিজিজে থাকে। সল্ট ক্যান গিভ রাইজ টু হাইপারটেনশন। নুনের জন্য আমাদের শরীরে প্রচুর পরিমাণে ফ্লুইড রিটেনশন হয়। Not only that, excess salt increases the cortisol secretion and তার ফলে আমাদের কিন্তু একটা ফাইব্রোটিক এলিমেন্ট কিডনিতে সাংঘাতিক রকমভাবে হতে থাকে। সুতরাং সল্ট সামান্য মানে একটু যদি অত্যাধিক মাত্রায় আমরা কনজিউম করি, দ্যাট ইজ নট ফেভারেবল ফর সিকেডি প্রিভেনশন, নট ফেভারেবল ফর সিকেডির প্রোগ্রেস রিটার্ডেশন। যাদের ব্লাড প্রেশার রয়েছে, যাদের ডায়াবেটিস রয়েছে বা যাদের ক্রনিক কিডনি ডিজিজ আছে, তাদের প্রত্যেকের এই নুন সম্পর্কে একটু সচেতন থাকা উচিত। কারণ নুন যদি আমরা বেশি খাই, তাহলে আমাদের নানান রকম কমপ্লিকেশন, ফিজিওলজিক্যাল প্রবলেম সিস্টেমে আসে, যেটা কিডনির জন্য, কিডনির স্বাস্থ্যের জন্য ভালো নয়। কিডনি শুধু নয়, ওভারঅল আমাদের হেলথের জন্য ভালো নয়। কিডনি তো তার মধ্যে একটা খুব ইম্পর্টেন্ট অঙ্গ। নাও প্রশ্ন হলো যে এই কাঁচা নুন মানে আমি যখন খাচ্ছি তখন পাতে এক্সট্রা সল্ট নিলাম, আর রান্নাতে নুন দিয়েছি পাতে এক্সট্রা সল্ট নিলাম না। এটার মধ্যে কোনটা ভালো কোনটা খারাপ, এই প্রশ্নটা উনি জিজ্ঞেস করেছেন। সত্যি তো একটা আমাদের সাধারণ একটা ধারণা আছে যে কাঁচা নুন খুব খারাপ, রান্নায় নুন দিয়ে খেতে পারেন, কোনো অসুবিধা নেই, কিন্তু কাঁচা নুন খুব খারাপ। এই ব্যাপারটাকে আজকে ক্লিয়ার করার জন্যই আজকের এই আলোচনা। দেখুন, একটা জিনিস মনে রাখতে হবে যে প্র্যাকটিক্যালি আমরা কিন্তু রান্নায় দিই বা পাতে এক্সট্রা করে নিয়ে খাই, যেটা আমাদেরকে সবচাইতে ভাবায় সেটা হচ্ছে দ্য সোডিয়াম কন্টেন্ট ইন দ্য সল্ট। সল্ট মানে নুন, মানে সেটা হচ্ছে সোডিয়াম ক্লোরাইড। তার মধ্যে যে সোডিয়াম কন্টেন্টটা রয়েছে সেটা আপনি রান্নাতে দিন, কাঁচা খান, ব্যাপারটা একই। তাহলে সমস্যাটা কি হয়, যখন আপনি কোনো একটা কিছু রান্না করছেন, তাহলে কোনো একটা সবজি রান্না করছেন, তাতে আপনি একটা নুন দিলেন। এবার এই নুনের একটা স্বাভাবিক মাত্রায় যে খাবারটা যখন আমরা খাচ্ছি, তাতে একটা সার্টেন কনসেন্ট্রেশন অফ দ্য সল্ট যদি না হয়, তাহলে কিন্তু আমাদের জীবের যে সল্ট রিসেপ্টর রয়েছে, তারা ঠিক নুনের স্বাদটা পায় না। আমাদের মধ্যে সল্ট ক্রেভিং হয়, মনে হয় রান্নাটায় নুন কম হয়েছে, একটু নুন দিন। এই যে নুন কম হয়েছে একটু নুন দিন, এই ব্যাপারটা কেন হয়? তার কারণটা হচ্ছে দ্য অ্যাভেলেবিলিটি অফ দি সল্ট ইন দ্য কুকড ফুড। যখনই আমরা মুখে দিচ্ছি, সেটা যখন আমাদের জিভের রিসেপ্টরকে স্টিমুলেট করছে, সেই কনসেন্ট্রেশনটা একটা সার্টেন থ্রেশহোল্ড থাকে। সেই থ্রেশহোল্ডের উপরে যদি না যায় বা সেই থ্রেশহোল্ডের কাছাকাছি যদি না থাকে, তাহলে আমাদের নুনটা পরিমিত হয়েছে এটা আমরা বুঝতে পারি না। ওই থ্রেশহোল্ডে কম থাকলে মনে হবে নুন কম হয়েছে, বেশি হলে মনে হবে বাপরে প্রচুর নুন দিয়েছিস। তো এইরকম একটা ফিলিংস কিন্তু হবে। কিন্তু এবার আপনার একটু একটু ব্যাপারটাকে একটু গভীরভাবে ভাবি, যে যখন আমরা রান্না করি তখন যে নুন দেওয়া হয়, ধরা যাক একটা সবজিকে কেটে ছোট ছোট করে টুকরো করে জলে সেদ্ধ করে তার মধ্যে মশলা, নুন, হলুদ, তেল সবকিছু দিয়ে বাকি যা কিছু মশলা দিয়ে আমরা যখন সেই জিনিসটাকে তৈরি করছি, তখন তার মধ্যে আমি নুন ছেটালাম। এবার আমাদের রান্না করতে করতে একটা পরিমাণ হয়ে যায়, একটা পরিমিতি বোধ চলে আসে যিনি রান্না করছেন, যে এই রকম থ্রেশহোল্ডের নুনের স্বাদ আনতে গেলে এই এক কড়াই যদি সবজি আমরা রান্না করি, তাহলে হয়তো 3 চামচ 4 চামচ বা এতটুকুনি নুন দিলে এটা হয়। এটা যারা রান্না করছেন, দীর্ঘদিন ধরে যারা রান্না করছেন, তাদের একটা এই পরিমিতি বোধ চলে আসে, সেই থেকে তারা নুনটা প্রয়োগ করেন। কখনো কখনো আমি দেখেছি আমাদের মায়েদের, মাসিদের, যে রান্নার চলাকালীন হয়তো চামচ দিয়ে একটু তুলে নিয়ে হাতে নিয়ে টেস্ট করে দেখেন যে নুনটা ঠিক আছে কিনা। এখানেই প্রশ্নটা, যে নুনটা যখন আমরা রান্না করার সময় দিই, তখন এই সল্ট মানে সোডিয়াম অ্যান্ড ক্লোরাইড, সেটা তো ওয়াটার সলিউবল, এটা কিন্তু ডিজলভড হয়ে মাল্টিপল জিনিসের ভেতরে, মানে ধরুন সবজির, আপনি ধরুন কোনো একটা আলুর সবজি রান্না করা হচ্ছে, তাই আলুর যে ছোট ছোট টুকরো, তার ভেতরেও কিন্তু নুন ঢোকে। গ্রেভি যেটা আছে তার মধ্যে নুন থাকে। মশলার মধ্যে যে সলিড পিসগুলো আছে তারাও কিছুটা সোডিয়াম অ্যাবজর্ব করে। সুতরাং যে পোর্শনটা আমাদের জিভে গিয়ে টেস্ট অফ সল্ট অ্যালাউ করে, তার থেকে অনেকটা বেশি পরিমাণ নুন কিন্তু হিডেন কন্ডিশনে রান্নার প্রত্যেকটি আইটেমের ভেতরে ডিউরিং দ্য মেথড অফ কুকিং ঢুকে যায়। সেই নুনটা কিন্তু ইনঅ্যাডভান্টেজলি আমাদের রিসেপ্টারকে টাচ করে না। সুতরাং আপনি আর ব্যাপারটা বুঝুন, যখন আপনি একটা আলু তরকারি খাচ্ছেন, তার মধ্যে আরও 2-3টে তরকারি রয়েছে, তার সারফেস, একটা ছোট আলুর পিসের কথাই যদি ধরা যায়, তার সারফেস, তার ভেতরে যে কন্টেন্ট, তার ভেতরে কিন্তু নুন ঢুকে গেছে। কিন্তু আমরা যখন খাচ্ছি,
তখন জিভের মুখে কিন্তু লাগছে গ্রেভিটা বা দ্য সারফেস এলিমেন্ট অফ দিস দ্যাট পার্টিকেল অফ দি ভেজিটেবলস অর দ্যাট ছোট কাট পিস অফ দ্য ভেজিটেবলস, তার উপর কনসেন্ট্রেশন অফ সল্ট যতটা আছে সেইটাকে আমরা পারসিভ করছি। আর নন পারসিভেবল একটা সিগনিফিক্যান্ট অ্যামাউন্ট অফ দ্য সল্ট যেটা আমরা রান্নায় দিয়েছি, সোডিয়াম, সেটা কিন্তু সমস্ত সবজি বা ছোট ছোট টুকরোর ভেতরে ঢুকে আছে, কিন্তু আমরা তো খাচ্ছি পুরো জিনিসটা। সো টোটাল কন্টেন্ট অফ দ্য সল্ট ইন দ্য সেম থ্রেশহোল্ড অফ টেস্ট যা আমাদের ভেতরে ঢোকে, সেটার একটা অনেক বেশি মাত্রার সল্ট ঢোকে। অন দ্য কন্ট্রারি, আপনি যদি রান্নাটা সম্পূর্ণ নুন ছাড়া করেন, কোনো নুন নেই, বাইরে থেকে কোনো নুনই দেননি, তাহলে ওই যে প্রত্যেকটা সবজি বা তার মধ্যে কিছুটা পরিমাণ সল্ট, হিডেন সল্ট এমনিতেই থাকে, আমরা জানি নেচারের যে কোনো জিনিসের মধ্যে একটু সোডিয়াম আছে। এইবার খাবার সময় আমি পাতে একটু এক্সট্রা নুন রেখে নিলাম। কতটা এক্সট্রা নুন? আমরা জানি একজন সিকেডি পেশেন্টের পারমিসেবল সল্ট হচ্ছে 5 গ্রাম। তাহলে সেই 5 গ্রাম নুনকে আমরা যতবার খাচ্ছি যদি ভাগ করে দিই, টোটাল নুনটা হচ্ছে 5 গ্রাম। তার মানে তাকে যদি ধরুন 2 গ্রাম লাঞ্চে, 2 গ্রাম ইভিনিং, আর 1 গ্রাম আমি রেখে দিলাম ব্রেকফাস্ট টেকফাস্ট সব কিছুর জন্য বা ইভিনিং স্ন্যাক্সের জন্য, তাহলে রান্নায় আমি কোনো নুন প্রয়োগ করলাম না, 2 গ্রাম সল্ট ডিউরিং লাঞ্চ আমার টেবিলের পাশে রাখা থাকলো। আমি যখন খাবারটা খাচ্ছি, যেটা সম্পূর্ণ নুন ছাড়া রান্না হয়েছে, সেটা মুখে দেওয়ার পর আমরা একটু নুন ওখানে টাচ করে জিভে লাগিয়ে খেলাম, তাহলে কিন্তু সেই রান্নাটা বা সেই খাবারটায় সামান্য নুনেই আমাদের রিসেপ্টার্স অফ দি সল্ট ইন দ্য টাং গেট অ্যাক্টিভেটেড। আমরা খুব অল্প নুন দিয়ে কিন্তু নুনের স্বাদ পাবো, কিন্তু খাবারটা আমাদের খেতে পাবো। কারণটা কি জানেন? একবার যখন খাবারটা আমরা গলাধঃকরণ করে নিই, চিবিয়ে যখন গিলে ফেলি, স্টমাক কিন্তু নুনের স্বাদ বোঝে না। স্টমাকের কাছে যে খাবারটা পৌঁছয়, তার স্বাদটা হচ্ছে বমি করলে যে জিনিসটা বেরোয়, ভমিটাস, তার যা টেস্ট সেই রকম। সুতরাং এন্টায়ার সল্ট সেন্সিটিভিটি ইজ লিমিটেড ইনসাইড আওয়ার ওরাল ক্যাভিটি। এবং দেখা গেছে যে আমাদের জিহ্বার, মানে আমাদের টাং বা জিভ, তার ল্যাটারাল মার্জিনে সল্ট রিসেপ্টরগুলো থাকে। সুতরাং আমরা আমাদের পেশেন্টদেরকে এডুকেট করি যে সল্ট রান্নাতে একদম দেবেন না। রান্নাটা হলো, এইবার সেই নুনটাকে পাতে 2 গ্রাম নুন রেখেছেন, কারণ আপনার 2 গ্রাম 2 গ্রাম 4 গ্রাম লাঞ্চ অ্যান্ড ডিনারে অ্যালাউড। একটা ছোট টুথপিক দিয়ে সেই নুনটাকে টাচ করে, জিভের ল্যাটারালে টাচ করে আপনি ভাতটাকে গিলে খান, আপনি দেখবেন 2 গ্রামের থেকেও অনেক সিগনিফিক্যান্ট অ্যামাউন্ট অফ সল্ট আপনি কিন্তু সেভ করতে পারছেন while you are eating। তাহলে এটাতে দেখা গেছে যে টোটাল কনজাম্পশন অফ সল্ট আমাদের শরীরে কম্পারেটিভলি কম হয় ইন ভিসাভিস রান্নায় নুন দিয়ে সেই পরিমাণ স্বাদ আনতে গেলে। সো এটা একটা খুব সিম্পল টুইক, খুব সহজ একটা টেকনিক। এইটা করলে আমার মনে হয় যে আমাদের ওভারঅল সল্ট কনজাম্পশনটা কম হবে। আর যিনি আমায় জিজ্ঞেস করেছিলেন প্রশ্নটা যে কাঁচা নুন আর পাকা নুন, মানে রান্নায় দেওয়া নুন, তার মধ্যে কোনো ডিফারেন্স আছে কিনা, প্র্যাকটিক্যালি নেই, দুটোই কিন্তু সোডিয়াম। অন দ্য কন্ট্রারি, রান্নায় নুন দিয়ে আমাদের অ্যাকসেপ্টেবল সল্ট টেস্ট আনতে যতটা নুন রান্নায় দিতে হয়, সেইটা অনেকটা বেশি, এই কারণে কারণ তার একটা সিগনিফিক্যান্ট অ্যামাউন্ট প্রত্যেকটা কন্টেন্ট অফ দি কুকিং, মানে ধরুন যে সবজি রান্না করছেন, যদি নন ভেজিটেরিয়ান ফুড হয় তাহলে মাছ মাংস যা রান্না করছেন, তার সেলের ভেতরে সেটা ঢুকে যায়। এবং সেটা কিন্তু আমরা পারসিভ করি না, টেস্টটা যখন খাই তখন ওই নুনটা আননোয়িংলি আমাদের শরীরের ভেতরে যায়, অ্যান্ড দ্যাট ইনক্রিজ দ্য সোডিয়াম লোড অফ আওয়ার টোটাল ডেইলি সোডিয়াম কনজামশনস। সঙ্গে আশা করি আজকে যেভাবে আমি জিনিসটা বুঝিয়ে বললাম সবার কাছে ক্লিয়ার হলো। সো আমাদের মনে রাখা উচিত, যদি সিকেডি বা হাইপার টেনশনে আমরা ভুগি, আমরা একটা পরিমিত মাপের নুন, মানে 5 গ্রাম নুন কতটা সেটা বোঝার জন্য কিছু মেজারিং স্পুন আছে, যেটা আমরা নেফ্রোকেয়ারে সমস্ত পেশেন্টদের দিয়ে থাকি। এই কুকিং উটেন্সিল সেটের মধ্যে একটা নুন মেজারমেন্ট স্পুন রয়েছে, যাতে 1 গ্রাম 2 গ্রাম 3 গ্রাম 4 গ্রাম 5 গ্রাম মাপা যায়। সো আপনার ধরুন সারাদিনের অ্যালাওয়েন্স 5 গ্রাম, তাহলে সেটাকে আপনি 2 গ্রাম লাঞ্চ 2 গ্রাম ডিনারে ভাগ করে নিন। 2 গ্রাম নুন আপনি এক্সট্রা পাতে নিয়ে রান্নাটা নুন ছাড়া করে সেখান থেকে একটু একটু নুন জিভে টাচ করে যদি আপনি খাবারটা খান, কোনোদিন আপনার মনে হবে না আপনি নুন ছাড়া খাবার খাচ্ছেন, কিন্তু টোটাল কনজামশন অফ সল্ট আপনার কম হবে। হোপফুলি দিস ইজ এ ভেরি সিম্পল টেকনিক। ইফ ইউ ফলো দিস থিং, অ্যান্ড দিস ক্যান মেনটেন a excellent blood pressure control, excellent fluid control. There should not be any chances of sudden rise of blood pressure, salt retention, or it will retard the progression of chronic kidney disease. এবং আপনার কখনো মনে হবে না যে আমাকে বিস্বাদ নুন ছাড়া খাবার খেতে দিচ্ছে। ভালো থাকুন, সুস্থ থাকুন। যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে প্লিজ কমেন্ট করুন,
আর এর নিচে আমরা ডক্টর প্রতিমস একাডেমি জয়েনের একটা লিঙ্ক দিয়েছি। এরকম অনেক রকম একাডেমিক তথ্য আমরা আলোচনা করে থাকি। জয়েন দ্যাট ডক্টর প্রতিমস একাডেমি অ্যান্ড ডোন্ট ফরগেট টু সাবস্ক্রাইব আওয়ার ইউটিউব চ্যানেল ইফ ইউ আর নট সাবস্ক্রাইবড ইট। থ্যাংক ইউ ভেরি মাচ।